জিবরাইল আসলেন, আজরাইল নবীর সামনে হাজির। এবার রাহমাতুল লিল আলামিন বলে, হে ভাই আমার আজরাইল, তুমি আমার রূহটাকে কবজ করে নাও, কোনো অসুবিধা নাই। আমার উম্মতের চিন্তা যেহেতু আল্লাহ নিয়ে নিল, আমার উম্মতের জিম্মাদারি যেহেতু আল্লাহ নিয়ে নিল, কোনো অসুবিধা নাই। হে আজরাইল, এবার তুমি আমার রূহটাকে কবজ করে নিতে পারো। আজরাইল রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারকের, বুক মুবারকের উপরে যখন দুইটা হাত রাখলেন, নবী আমার বলে, হে ভাই আমার আজরাইল, তুমি আমার রূহটাকে কবজ করার জন্য আমার বুকের মধ্যে যে হাতটা রাখলা, আমার মনে হয় আমার পুরো বুকটার মধ্যে আসমান জমিন তুমি উঠাইয়া দিলা। তবে তুমি আমায় জানায়া দাও, আমার উম্মতেরা আমি নবীর জন্য কি পরিমাণ পাগল পাড়া হয়ে যাবে। আমি নবী থাকবো মদিনা, বাংলাদেশ কত দূর, এই দেশের মধ্যে থাকিয়াও এই উম্মতেরা নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে যাবে। বলে নবীর রওজা ছাড়া ভাল লাগে না, নবীর দেশে যে বারবার যাইতে বান্দার মন চায়। হে আমার ভাই আজরাইল, জিবরাইল তুমি আমায় জানায়া দাও, আমার উম্মতের বেলাও কি একই রকম হয়ে যাবে? আমার এই উম্মতেরা তো আমার জন্য বড় পাগল পারা হয়ে যাবে। ওই উম্মতের রূহটাকে কবজ করতে কি এই পরিমাণ কষ্ট হয়ে যাবে? আজরাইল বলে, নবী না, আপনার উম্মতের বেলা কষ্ট হবে না। কোন উম্মতের জন্য? বলে যেই উম্মতেরা দুনিয়াতে নামাজ বাদ দেয় না, যেই উম্মতেরা দুনিয়াতে রোজা বাদ দেয় না, যেই উম্মতেরা দুনিয়াতে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়, যেই উম্মতেরা আল্লাহর কথা মানিয়া দুনিয়াতে চলে, যেই উম্মতেরা আল্লাহর নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখিয়া চলে, ওই উম্মতের কষ্ট হবে না। বরং আমি তার রূহটাকে যখন কবজ করব, তখন তার কোনো কষ্ট হবে না। কেমন হবে জানেননি নবী আমার? কেমন হয়ে যাবে? বলে ছোট্ট একটা বাচ্চা যখন মায়ের কুলের মধ্যে দুধ পান করে, ওই ছোট্ট বাচ্চাটার যেরকম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, বলে যেই বান্দা দুনিয়াতে মুমিনে কামেল হয়ে যাবে, তার রূহটা যখন কবজ করা হবে, ছোট্ট বাচ্চা দুধ পান করা অবস্থায় যেরকম কোনো চিন্তা নাই, কোনো কষ্ট হয় না, ঠিক তদ্রূপ ভাবে ওই মুমিনে কামেলের রূহ কবজ করার সময় ওই পরিমাণ কষ্ট হবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে ওই আমার উম্মতেরা বড় চালাক, যে দুনিয়াবি লাইনে প্রতিযোগিতা না করে দ্বীনি লাইনে প্রতিযোগিতা করে, নিজেকে নিজে চিনে যায়। অন্যের দোষ নিয়ে দুনিয়াতে যেই বান্দা ঘুরে না, নিজের দোষ নিয়ে ঘুরে, কয় বেলার নামাজ আমি পড়তে পারলাম, কয়টা রোজা আমি রাখতে পারলাম, কয়দিন তাহাজ্জুদের নামাজ আমি পড়তে পারলাম, কয়দিন ইশরাক আমি পড়তে পারলাম, কয়দিন আমি আওয়াবিন পড়তে পারলাম। এই চিন্তা নিয়ে যেই বান্দা আগাইয়া যায়, ওই বান্দাই দুনিয়াতে হলো বড় চালাক। আর ওই বান্দাই দুনিয়াতে বড় চালাক। বলে কবরের জীবনের জন্য, বারজাখের জীবনের জন্য, দুনিয়ার বাইরে এই বান্দা যে মৃত্যুবরণ করে আখিরাতের লাইনে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, এই বান্দা আখিরাতের লাইনে জান্নাত পাওয়ার জন্য যেই বান্দাটা দুনিয়াতে আমল করে, ওই বান্দাই হলো দুনিয়ার মধ্যে বড় চালাক। হে বান্দা, বাদশাহ হারুন আর রশিদের দরবারে এক পাগলা সর্বাবস্থায় আসা যাওয়া করে, নাম হলো বাহলুল পাগলা। এই পাগলা সর্বাবস্থায় আসে আর যায়। বাদশা ডেকে বলে, হে আমার কর্মচারীরা, এই বাহলুল পাগলা আমার রাজদরবারের মধ্যে আসবে যাবে, কোনো অসুবিধা নেই, তোমরা কেউ তারে কোনো বাধা দিবা না। তার জন্য 24 ঘন্টা আমার দরওয়াজা ওপেন হয়ে থাকবে, খোলা থাকবে, যে কোনো সময় সে আমার দরবারে চলে আসতে পারবে। বাহলুল পাগলা একদিন আসে আর যায়। এবার বাহলুল পাগলাকে একদিন রাজা ডাইকা নেয়। বাদশা ডাকিয়া নিয়া বলে, হে বাদশা, হে পাগলা, বাহলুল পাগলা,
আমার হাতের মধ্যে এটা কি? বলে আপনার বড় লাঠি। আগের দিনের রাজা বাদশারা এই লাঠিগুলো নিয়ে নিয়ে মঞ্চের মধ্যে বসে রইতেন, রাজপ্রাসাদের মধ্যে বড় কুরসির মধ্যে চেয়ারের মধ্যে বসে রইতেন, হাতের মধ্যে বড় লাঠি। বাহলুল পাগলার হাতের মধ্যে লাঠিটা দিয়া দিয়া বলে, হে বাহলুল পাগলা, তুমি যাও যাও, এই লাঠিটা নিয়ে তোমারে দিয়া দিলাম, তুমি নিয়ে চলে যাও। বলে লাঠি আমি কি করব? বাহলুল পাগলা ডেকে বলে, আমি লাঠি দিয়া কই যাব? কারে মারবো, কিভাবে নিব, কারে দিব? বলে তুমি কি জানো না? বলে না না। বলে এই লাঠি তুমি এমন একজনরে দিবা যে তোমার চাইতেও দুনিয়ার লাইনে বড় বোকা, তোমার চাইতেও যে কম বুঝে, ওই লোকটারে পাইলে তুমি লাঠি দিয়া দিবা। বাহলুল পাগলা লাঠি নিয়ে দৌড়াইয়া যায়, লাঠি নিয়ে যায়। এবার বিভিন্ন জায়গায় খুঁজতে আরম্ভ করে দেয়, বিভিন্ন জায়গায় খুঁজি, তার চাইতেও বোকার দুনিয়ার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা, কোথাও পায় না, সব জায়গায় খুঁজে লাঠিটা কাউরে দিতেও পারে না। কয়েকদিন পর হঠাৎ করে খবর এসে গেল, বাদশাহ হারুন আর রশিদ অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। বাহলুল পাগলা বাদশার অসুস্থতার কথা শুনিয়া নিজেও বড় পাগল পারা হয়ে গেলেন, দৌড়াইয়া রওনা হয়ে গেলেন, বাদশার দরবারে চলে গেলেন। আর যা বলে, হে বাদশাহ, অসুস্থ নাকি হয়ে গেছেন? আমি জেনে গেলাম। বলে কেমনে হয়ে গেলেন? বলে তোমাকে আমি কেমনে বলবো, মানুষ অসুস্থ হওয়াটা স্বাভাবিক, বলার দরকার নাই। বলে অসুস্থ হয়ে গেলেন, যাবেন কই? বলে আমার বড় একটা সফর, ওই সফরে যাওয়ার জন্য আমার মনে হয় রওনা করা লাগবে, আমি বিশাল সফরে যাব। বলে সফরে যে যাবেন তাহলে একটু শোনেন আপনাকে আমি বলি। ওই সফরে যাওয়ার আগে সেনাবাহিনী সফরের ওই জায়গার মধ্যে পাঠাইছেন কিনা, যেই জায়গায় গন্তব্যস্থান আপনার গার্ডারগুলো আপনি পাঠাইছেন কিনা। আপনার আশেপাশে দুনিয়াতে তো গার্ডারের কোনো অভাব নাই, আপনার বডিগার্ডের অভাব নাই, এই বডিগার্ডগুলো ওই সফরের মধ্যে পাঠাইছেন কিনা। বলে না না, এ বাহলুল পাগলা তুমি জানো না, এটা তো দুনিয়ার লাইনের বড় বড় কোনো সফর না, এই সফর হলো আখিরাতের লাইনের বড় সফর। ওই আখিরাতের প্রথম মঞ্জিল কবর, আমার কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। মনে হয় বেশি দিন দুনিয়ার মধ্যে আমি থাকতে পারবো না। এবার আবার জানায়া দেয়, হে বাদশা শুনেন, ওই কবরের মধ্যে সফরের মধ্যে যাওয়ার আগে ওখানে খাবার দাবার আপনি পাঠাইছেন কিনা। বলে হে বাহলুল পাগলা, আগের মতো পাগলামি তুমি আমার সাথে আরম্ভ করে দিলা। ওই কবরের মধ্যে তো কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই নেওয়া যায় না, ওই কবরের মধ্যে কিছুই নেওয়া যায় না, ওই কবরের মধ্যে শুধু আমল নিয়ে যাওয়া যায়। বাহলুল পাগলা বলে, এ আমার বাদশাহ, ওই যে কয়েকদিন আগে বড় লাঠি আমার হাতের মধ্যে আপনি দিয়ে দিলেন, আর বললেন যাও যাও, তোমার চেয়ে বোকা যদি তুমি দুনিয়ার মধ্যে কোথাও খুঁজে পাও, এর কাছে যাইয়া তুমি এই লাঠিটা তার হাতের মধ্যে পৌঁছায়া দিবা। আমি সব জায়গায় ঘুরলাম, কিন্তু এই লাঠির যোগ্য কোনো ব্যক্তিরে আমি পাই নাই, কিন্তু আপনাকে আমি পেয়ে গেলাম। আমার মনে হয় এই লাঠি পাওয়ার আপনি নিজেই যোগ্য, কারণ দুনিয়াতে আমার চাইতেও অনেক বড় বড় বোকা আপনি হয়ে গেলেন। কারণ আমি বাহলুল পাগলা দুনিয়ার জন্য পাগল না, আমি বাহলুল পাগলা আখিরাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য পাগল। আমি বাহলুল পাগলা জাহান্নাম থেকে বাঁচার জন্য কি পরিমাণ পাগল পারা। ও বাদশা, আপনি এই পরিমাণ পাগল পারা হতে পারেন নাই। আমি তো দুনিয়ার লাইনে বোকা, আখিরাতের লাইনে বড় চালাক। হে বাদশা, আপনি দুনিয়ার লাইনে চালাক হতে পারলেন, আখিরাতের লাইনে চালাক হতে পারেন নাই। তাহলে এই লাঠি আমার হাতে থাকবে না, নেন নেন, এই লাঠি আমি আপনার হাতে দিয়া দিলাম। কি বুঝাইতে চাইলাম, দুনিয়ার লাইনে কত বড় বড় চালাক আমি নিজেও হয়ে গেলাম, আপনিও হয়ে গেলেন, কিন্তু দ্বীনি লাইনে চালাক হতে আমিও পারি নাই। দ্বীনি লাইনে চালাক আপনিও তো দুনিয়াতে হতে পারেন নাই। দ্বীনি লাইনে
কি পরিমাণ প্রতিযোগিতা করলেন সাহাবায়ে কেরামরা। তাবুকের যুদ্ধ সংগঠিত যখন হয়ে যাবে, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, হে সাহাবায়ে কেরাম, মদিনা থেকে রওনা হইয়া তাবুক প্রান্তরে তোমরা সবাই চলে যাওয়া লাগবে, রওনা হয়ে যাও। তবে রওনা হওয়ার আগে অর্থনৈতিক অবস্থা বড় দুর্বল, ওই তাবুক যুদ্ধের মধ্যে সবার এবিলিটি অনুযায়ী দান করা লাগবে। যখন সবাইকে বলতে লাগলো, রহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই তাবুকের যুদ্ধে যে যে তোমরা তোমাদের এবিলিটি অনুসারে ওই যুদ্ধের মধ্যে দান করবা, আমি নবী ঘোষণা দিয়া দিলাম, ওই তাবুকের যুদ্ধে একটা টাকা আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট দান যে করতে পারবা, এই দানের বদৌলতে আল্লাহ তোমাদেরকে মায়া করে জান্নাত দিয়া দিবে। সাহাবায়ে কেরামের সামনে যখন এই কথা উপস্থাপন করে জানায়া দিলেন, এই কথা বলার পরেই সাহাবায়ে কেরামও অনেক বড় পাগল পারা হয়ে গেলেন। কারণ নবীর জবানের কথা বান্দা মিথ্যা হতে পারে না, বরং অনেক সত্য কথা। ওই নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম কি পরিমাণ পাগল পারা হয়ে গেলেন। সব সাহাবায়ে কেরাম দৌড়ায় যায়, ওমরও দৌড়ায় যায়, আবু বকর দান আনার জন্য দৌড়ায় যায়, ওমরে ফারুকে আজম নিজের বাড়ির মধ্যে যাইয়া, বাসস্থানে যাইয়া তার লাইফের জীবনের পুরো পরিবারের সব সম্পত্তিগুলো একসাথে জমা করলেন। জমা করে একটা ভাগ ঘরের মধ্যে রেখে দিলেন, আর একটা ভাগ নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। তাবুকের যুদ্ধের মধ্যে দান করা লাগবে। যখন রওনা হয়ে যায়, প্রতিমধ্যে উমর যায় আর মনে 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 চিন্তা ভাবনা করে, আমার ভাই আবু বকরকে দানের লাইনে আমি পিছনে ফালাইতে পারি নাই, নেক আমলের লাইনে আবু বকরকে আমি পিছনে ফালাইতে পারি নাই। আজকে আমি দান করব, এই দান করিয়া করিয়া আবু বকরকে পেছনে ফালাইয়া আমি ওমর আজকে নবীর সামনে প্রথম স্থান আমি অধিকার করে ফেলব। সব সম্পত্তি নিয়ে নিয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। ওদিকে সব সাহাবায়ে কেরাম নবীর দরবারে তাবুকের যুদ্ধে যার যার এবিলিটি অনুসারে নিয়ে হাজির হয়ে যায়। রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসিয়া সব সাহাবায়ে কেরামের দান এক এক করে অ্যাকসেপ্ট করতে লাগলো। একজনে দান করে নবী তার জন্য বরকতের দোয়া করে দেয়। এবার ওমরে ফারুক যখন দানগুলো নবীর সামনে দিয়া দেয়, নবী আমার ওমরকে ডেকে বলে, হে ওমর, তোমার ঘরের মধ্যে তুমি কি রাখলা আর কি আমার জন্য নিয়ে আসলা? ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি ওমর যখন আপনার জবান থেকে শুনে গেলাম, ও নবী আমার, তাবুক যুদ্ধের মধ্যে যদি দান করু তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। আপনার মুখ নিশ্চিত এই দামি কথা শোনার পরে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। সব সম্পত্তিগুলো একসাথে জমা করে নিলাম। একটা ভাগ আমি আমার ঘরের মধ্যে রাখিয়া আর একটা ভাগ নিয়ে নবী আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী ওমরের জন্য বরকতের দোয়া করে দিলেন। এবার আবু বকরকে জিগায়, হে আবু বকর, ওই যুদ্ধে দান করার জন্য তুমি কি নিয়ে আসলা আর কি তোমার ঘরের মধ্যে তুমি রেখে আসলা? আবু বকর রহমাতুল লিল আলামিনকে বলে, ও নবী আমার, আমি আবু বকর আপনার মুখ নিশ্চিত বাণী শোনার পর আমি আমার নিজের বাড়ির মধ্যে চলে গেলাম। ওখানে যাইয়া আমার জীবনের সব সম্পত্তিগুলো আমি নিয়ে নিলাম, একটা ভাগও করি নাই। ও নবী, এই সব সম্পত্তিগুলো নিয়ে আপনার দরবারে আমি এখনই হাজির হয়ে গেলাম। এখন আর ঘরে আমার কেউ নাই, এখন বাকি আছে ঘরে আল্লাহ আর পয়গম্বর। ওমরে ফারুকে আজম দুনিয়ার মানুষদেরকে ডেকে 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 জানায়া দেয়, হ্যাঁ দুনিয়ার মানুষেরা শুনো, আমি ওমরে ফারুক যদি আবু বকরকে দানের লাইনে নয়,
আমলের লাইনেও যদি মৃত্যু পর্যন্ত আমি যদি প্রতিযোগিতা করতে যাই, তাহলে কশিনকালেও আমি আবু বকরকে দানের লাইনে প্রতিযোগিতা করে পিছনেও ফালাইতে পারবো না। আমি ওমর একবারের জন্য প্রথম হতে পারবো না। আবু বকরের জিন্দেগি, ওমরে ফারুকের জিন্দেগি কি পরিমাণ দ্বীনি লাইনে এরা প্রতিযোগিতা করলেন। একজনে আরেকজনরে দেখলেই জিগায় আজকে তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়লা, একজনে আরেকজনের দেখলেই জিগায় ইশরাকের নামাজটা তুমি কয় রাকাত পড়লা, আজকে আউয়াবিন কিভাবে পড়লা, কয় রাকাত পড়লা, নামাজের মধ্যে সূরাটা কত পরিমাণ বড় করে নিলা। কিন্তু আমরা কি করলাম, একজনে আর একজনরে দেখলেই কি বলতে লাগলাম, এ ভাই আমার তুমি আমায় বলো না তুমি দুনিয়ার লাইনে কি কি করলা, কেমনে ধনী হয়ে গেলা, কেমনে টাকাওয়ালা হয়ে গেলা, কেমনে দামি বাড়ির মালিক হয়ে গেলা, কেমনে গাড়ির মালিক হয়ে গেলা, কেমনে 7 গুন্ডা 8 গুন্ডা 10 গুন্ডা জমি ক্রয় করলা, কেমনে কেমনে